আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম কাঁঠালের বিচি ভর্তা রেসিপি নিয়ে। আর এই কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু আপনি পানিতে সিদ্ধ করেও খেতে পারেন, আবার চাইলে ভেজে তারপরেও করতে পারেন। দুইটার স্বাদ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, কিন্তু আপনি যেভাবেই করুন না কেন কাঁঠালের বিচি ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আজকে একটু চেষ্টা করলাম কাঁঠালের বিচিগুলোকে একটু সিদ্ধ করে তারপরে ভর্তাটা বানাবো। আর এর জন্য কাঁঠালের বিচিগুলোকে প্রথমে ছোলাগুলোকে ছিলে তারপরে কিন্তু আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে আমি কাঁঠালের বিচিগুলোকে এক সাইড করে পানিটা ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণে শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি। আর আমার মনে হয় যে কোনো ভর্তাতে যদি শুকনো মরিচটা ব্যবহার করা হয় তাহলে শুকনো মরিচের যে বিচির যে একটা ভাজা ভাজা ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে শুকনো মরিচগুলোকে একটু ভেজে এক সাইড করে রেখে দিয়েছি। আর এখানে বাকি উপকরণগুলোকে দিয়েও একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, দুইটার মতো কাঁচামরিচ ফালিয়ে, আর বড় বড় দুই কোয়া এখানে রসুন দিয়েছি, আর দিয়েছি অল্প কিছু চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কিন্তু আসলে দিতেই হবে এমন কোনো কথা নেই, এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলোকেও কিন্তু একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছটা দেওয়ার ফলে কিন্তু এই কাঁঠালের বিচিটা ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এখন আমি এই যে কাঁঠালের বিচিগুলোকে যে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এটাকেও কিন্তু আমি এই পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এই কাঁঠালের বিচিটা একটু এর সাথে একটু ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে এর গায়ে যে অতিরিক্ত পানিটা ছিল এটাও কিন্তু শুকিয়ে যাবে, আর একটা ভাজা ভাজা কিন্তু একটা ভাব চলে আসবে। তো আমি চুলার জালটা একেবারেই কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু আমি এগুলোকে কিন্তু একটু সময়ের জন্য ভেজে নিয়েছি। তো এখন সব শেষ হচ্ছে বেটে নেওয়ার পালা। আর এটা আপনি চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে কোনো ভর্তা এগুলোকে যদি একটু বেটে তারপরে করা হয় তাহলে যে কোনো ভর্তার কিন্তু স্বাদটা কিন্তু আসল স্বাদ পাওয়া যায়। তো আমি এক একে কিন্তু সবগুলোকেই বেটে নিয়েছি। এখন একটি বাটিতে আমি এগুলোকে সব তুলে তারপরে কিন্তু এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আরেকটা কথা, এখানে কিন্তু আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি। তো এখন সবগুলো এই যে মেখে নিয়েছি। আর এই ভর্তাটা যেহেতু আমি সিদ্ধ করে করেছি তাই কিন্তু একটা আঠালো আঠালো নরম নরম ভাব আছে। তো সব শেষে কিন্তু আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট। আর এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আপনারা যারা যারা এখনও কাঁঠালের বিচি খেতে ঝামেলা মনে হয় আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন।